আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। এই যে ভাই, শুনছেন? জি শুনতেছি, বলেন। ভাই, এখন তো আজান পড়েছে, চলুন আমরা মসজিদে যাই। আম্মু অনুমতি দিলে আমি আপনার সাথে যেতে পারি, আপনি দাঁড়ান। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যাও, আমি ওয়েট করতেছি তোমার জন্য। ভাইটি তো এখনো আসতেছে না। আচ্ছা আমি চলে যাই। হাই। এই যে ভাই, এদিকে আসো তো। জি বলুন। তোমাকে যখন মসজিদে যাওয়ার জন্য বলছি, তখন তোমার মায়ের অনুমতি চাই। আর এখন যে 3-4টা মেয়েদের সাথে কথা বলতেছো, নষ্টামি করতেছো, নেশা করতেছো, এখন কি তোমার পরিবারকে জানানোর প্রয়োজনও মনে করলে না? আরে ভাই, আপনি কি বলতেছেন এসব? শোনো ভাই, আমি কথা শেষ করি, তারপর তুমি বলো। প্রকৃত ব্যাপার কি জানো? আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মুম বুকমুন উমিউন ফাহুম লা ইয়ারজিউন। দে আর ডেফ, ডাম্ব, ব্লাইন্ড, সো দে উইল নট রিটার্ন ইসলাম অ্যান্ড ইসলামিক মুভমেন্ট। শোনো ভাই, দেখো আল্লাহ আবার কোরআনে কি বলেছে। হে ইমানদারগণ, তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে বলা হয়? তখন তোমরা বিভিন্ন ধরনের বাহানাবাজি তালাশ করার মাধ্যমে আমাদের দ্বারা সম্ভব নয় বলে মাটিকে আঁকড়ে ধরো। তাহলে তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকেই সন্তুষ্টি হয়ে গেলে? যদি তুমি প্রয়োজনবোধ মনে করো, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে তুমি আমার সাথে দেখা করো। আমার তো মনে হয় বাইটির সাথে বাজে আচরণ করা ঠিক হয়নি। উনি তো আমাকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, কালকে গিয়ে ক্ষমা চেয়ে নিব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আসসালামু আলাইকুম ভাই, গতকালকে আমি আপনার সাথে যে আচরণ করছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আমি আপনার সাথে সংঘবদ্ধ হয়ে ইসলাম এবং ইসলামী আন্দোলনের কাজ করতে চাই। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আমি তো এটাই চেয়েছিলাম, তুমি যেন দিনের পথে ফিরে আসো।